নবমীর শুভেচ্ছা জানিয়ে আজকের এই ছোট্ট ভ্লগটা শুরু করলাম। এই বাটার বক্সটা কিনেছি পুরোটাই সেরামিকের। অনেক দিন ধরে একটা বাটার বক্সের ভারী দরকার ছিল জানো তো, তবে যা দাম সবসময় আর সত্যি পসিবল হয়ে ওঠে না। জিনিসটা কিন্তু বেশ চওড়া দেখো। এইবার যখন মাসের বাজারটা লিখবো একটা বড় মাখনের প্যাকেট অর্ডার করে দেবো। এখন তো আর রাখার জায়গার অসুবিধা নেই। প্রায় বিকেল 5টা মতো বাজে। এবার হাতে হাতে রান্নাঘরের কাজটাই এগোই। আজ সন্ধ্যেবেলায় ইচ্ছা রয়েছে একটু বেরোবো, দুর্গা মণ্ডপ হয়ে একটু অন্যদিকে যাবো। দেখি যদি গড়বা খেলাটা আজকে দেখতে যেতে পারি। সেই মতো বাড়িতে তরকারি টুকটাক যা ছিল, গাজর, বিনস, ক্যাপসিকাম, ফুলকপি এইগুলো হাতে হাতে কেটে নিয়েছি। গত মাসে একটা কাজু কিশমিশের প্যাকেট নিয়ে এসেছিলাম, এখন প্রায় শেষের দিকে। এই হাতে গোনা কটা কাজু পড়ে রয়েছে, এটা দিয়ে আজ কাজ হয়ে যাবে। আরেকটা প্যাকেট আনতে হবে। তবে সত্যি কথা বলতে গেলে কী বলতো, প্রত্যেক মাসে হয়েও ওঠে না জানো তো। ওই যে মাসে একটু ডিসকাউন্ট দেখেই তখনই নিয়ে আসি। খানিকটা পোস্ত দিয়ে দিচ্ছি, প্রায় ছোটো চামচের 5-6 চামচ মতো। আর বড় চামচ যদি হয় তাহলে সেটা তোমরা দেখে 3 চামচ একটু উঁচু করে নিও, তাহলেই হয়ে যাবে। খানিকটা চারমগজ দেবো। এখানে প্রায় 2 প্যাকেট মতো চারমগজ রয়েছে। 2 প্যাকেট মানে ওই 5 টাকা দামে যে প্যাকেটগুলো পাওয়া যায় ওইটাই। এই চামচগুলো কিনেছি বটে, কিন্তু এত পলকা সে যেন মনে হয় ধরার আগেই বেঁকে যায় যেন। আর মাঝে মাঝে তো একটুখানি যদি কিছু নাড়াচাড়া করতে যাই, সে যেন মনে হয় যা এই বোধহয় ঘাটটা মটকে গেল। জল দিয়ে খানিকক্ষণ ভিজিয়ে রাখবো। তবে তোমরা কিন্তু জলের বদলে দুধ দিয়েও বাটতে পারো, তাহলে তো আরও ভারী সুন্দর খেতে হবে। এবার পনিরটা কেটে নিই। তবে বাবা, এই ছুরিটা আমার ধরতেই ভয় লাগে জানো তো। সে তোমাদেরকে তো আগেও বলেছিলাম। একদিন এমন হাতের মধ্যে আটকে রয়েছে, সে না পারছি হাত টানতে, না পারছি ছুরি বার করতে, এত ধারালো। তার ফলে এটাকে একটুখানি তুলে তুলেই রাখি, খুব একটা ব্যবহারই করি না। তবে আজ পনিরটা বার করতে ভুলে গেছিলাম জানো তো, সে একদম শক্ত বরফ হয়ে রয়েছে। ওই তাই জন্যে ভাবলাম এই ছুরিটা দিয়ে করলে পরে ঝটপট হয়ে যাবে। দাঁড়াও, আগে একটুখানি ময়েশ্চারটা অ্যাবসর্ব করে নিই। আজ নবমী, পুজো প্রায় শেষ পর্যায়ে। চোখের পলকে যে কোথা দিয়ে 4-5 দিন কেটে গেল সে যেন হিসাবই করে উঠতে পারলাম না। আর নবমী মানেই তো মায়ের বিদায়বেলার যাত্রার পর্ব শুরু। সত্যি আজ মনটা ভারী ভারাক্রান্ত লাগছে গো। পুজো আসবে আসবে এটাই ভালো লাগে বলো। আসলে পরেই তো চোখের পলকে কোথা দিয়ে যে সময়টা পার হয়ে যায় সে যেন টেরই পাওয়া যায় না। তবে এইসবের মধ্যেও কিন্তু আমার সমান পরিমাণে খাতা দেখা চলছে জানো তো। ওই বললাম না 6 বান্ডিল খাতা রয়েছে। একটা ক্লাসে অ্যাভারেজ 40 জন তো রয়েছেই, কখনো 39, কখনো 42, এইরকম আর কি। সে কতগুলো খাতা তো দেখতে হবে। আর এইবার বলছিলাম না পিটিএমটা বেশ আগে জানো তো। অন্যান্যবার 1 মাস সময় পাই, ধীরে সুস্থে দিনে 10-12টা খাতা দেখলে পরেই হয়ে যায়। আর এইবার সে সময় পাই কি না পাই, আগে খাতা দেখতে হবে। স্কুলেও ফ্রি পিরিয়ডে বসে খাতা দেখছি, বাড়িতেও এসে খাতা দেখছি। জানি না এরপরের ভিডিওগুলো আর কখন কী করে উঠতে পারবো। খানিকটা নুন দিয়ে পনিরগুলোকে একটু ম্যারিনেট করে রেখে দিলাম। দেখি এবার এক এক করে সাদা তেল দিয়ে পনিরগুলো আগে ভেজে নিই। খুব একটা লালচে করবো না, ওই হালকা একটা দিক লাল হলে পরে নামিয়ে নেব। বেশ কয়েকদিন যাবতই হিরক বলছিল এই মিক্স ভেজ রেসিপিটার জন্যে। ওকে কোনো মতে থামিয়ে রেখেছিলাম যেন, বলেছিলাম যে পুজোর মধ্যে 5 দিন ছুটি রয়েছে, ওই তখনই করে খাওয়াবো। সেই মতো কথা তো রাখতেই হবে। সকাল থেকে দুপুর অবধি খাতা দেখেছি। আর কি বলতো, লিটারেচার তো সে এক একটা ওয়ার্ড পড়তে হয়। বাচ্চারা কখনো স্পেলিং মিস্টেক করছে, কখনো টেন্স মিস্টেক করছে, কখনো ধরো কন্টেন্টের একটা পোর্শন মিস হয়ে গেল। যেই মার্কসটা দেবো সেটা তো বাচ্চাকে জাস্টিফাই করে বুঝিয়ে বলতে হবে না। সেই মতো কি খুব কনসিয়াসলি খাতাগুলো চেক করতে হয়। আর হিরো কোথায় বলছে যে পুজোর মধ্যে তুমি খাতা চেক করছো, এই কদিন ছুটি রইলো, কী আর করবো বলো। প্রফেশনটাও দেখতে হবে, বাড়িও সামলাতে হবে। এইসব মিলিয়ে ঝুলিয়ে কোনো মতে চলছে আর কি। আলুগুলো খুব হালকা হাতে ভেজে তুলে রাখলাম। তবে কী বলতে, রান্নাটা কিন্তু পুরোটা সাদা তেল, তার সঙ্গে ঘি দিয়ে তৈরি করতে হবে। হিরককে বলেছিলাম খানিকটা মটরশুঁটি নিয়ে আসতে, সে তো আর পাইনি। এই ফ্রোজেন মটরশুঁটির প্যাকেটটাই নিয়ে এসছে। পুরো একদম মনে হচ্ছে ভেতরে বরফ হয়ে রয়েছে গো। দেখি চলো এটার আগে ব্যবস্থা করি। দাঁড়াও আগে জায়গাটা একটুখানি খালি করি। বাবা তাড়াহুড়োর সময় যেন মনে হয় গ্যাসের কাউন্টার টপটাও কম পড়ে যায়। তবে আমাদের যে পেছনের ফ্ল্যাটগুলো রয়েছে ওইখানে কিন্তু আমি অনেক বাড়িতে দেখেছি এই গ্যাসের যে কালো স্ল্যাবটা রয়েছে ওটা না হাফ সার্কেল মতো করে আর একটু এক্সটেন্ড করা আছে। তাহলে কি একদিকে রান্নাঘরের কাজ হয়ে গেল,
আরেকদিকে ওরা কী সুন্দর বসে ওটাকে ডাইনিং টেবিলের মতো ব্যবহার করে, কী ভারী যে ভালো লাগে দেখতে। ওই বলছিলাম না, পুরো ভেতরটা বরফ হয়ে রয়েছে। এই দেখো, খানিকক্ষণের জন্য এগুলোকে এখানে রেখে দিই, যেটুকু দরকার এখান থেকে নিয়ে আবার ফ্রিজারে তুলে রেখে দেবো। তেলটা গরম হতে হতে সবজিগুলো একটু ভালো করে ধুয়ে নিয়েছি। মোটামুটি বাড়িতে যা ছিল একটু দেখো না, বড় আকারে চৌকো করে কেটে নিয়েছি। ক্যাপসিকামটা বেশ স্কোয়ার মতো হয়েছে, আর এই ফুলকপির ফুলগুলো একটু বড়ই রাখবো। সেই সঙ্গে গাজরগুলোকে লম্বা স্লাইস করে নিয়েছি, আর বিনসগুলোও তাই। মটরশুঁটি তো আছেই, তবে এইগুলো আগে ভালো করে একটুখানি ভেজে নিই। একটা কথা এখানে না বললেই নয়, অনেকের হয়তো সবজিগুলো দেখে মনে হবে যে রান্নাটা হতে সময় লাগবে, একটুখানি ভাপিয়ে নিই বা একটু সেদ্ধ করে নিই। ভারতপক্ষে কিন্তু সেটা করো না, তাহলে কী বলো তো, রান্নাটা একদম যেন তো পুরো ঘেটে যাবে, সে সবজিগুলো পুরো গলে পেতে একদম এক হয়ে যায়। এটা আমার অভিজ্ঞতা থেকেই বলছি। সেজন্য কি কাঁচা সবজিগুলোকে তেলে দিয়ে খানিকক্ষণ নাড়াচাড়া করে নেবেন। কড়াইশুঁটিগুলোকে জলে ধুয়ে নিয়েছি, বেশ সফট দেখছি এখন। এই হাতে করে একটুখানি দেখতেই দেখলাম ভেঙে যাচ্ছে। সামান্য একটু নুন দিয়ে সবজিগুলোকে সাঁতলে নেব, তবে অবশ্যই করে কিন্তু খেয়াল করবে এই ক্রাঞ্চি ভাবটা যেন থেকে থাকে। বেশি কড়া করে ভাজলে কি বলো তো, রান্নাটার টেস্টটাই একদম বদলে যাবে। খানিকটা ঘি দিলাম, একটু ভালো করে গরম হয়ে গেলে পরে এক এক করে মশলাপাতিগুলো দিয়ে দেবো। এই কড়াইটার যে কী হয়েছে জানো তো, একটু রান্না করলে পরে এত কালো হয়ে লেগে যাচ্ছে। সত্যি এবার দু একটা কড়াই না কিনলেই নয়, তবে এবার ঠিক করেছি স্টিলের কড়াই কিনবো। দেখি এই দিওয়ালির ছুটি পড়লে পরে হিরকের সঙ্গে একটুখানি বেরো। সংসারের কিছু জিনিসপত্র টুকটাক কেনাকাটা করার রয়েছে, ওই তোমাদেরকে বলি না, নতুন সংসারই বলতে পারো। প্রথমেই খানিকটা আদা রসুনের পেস্ট দিয়ে একটু ভালো করে কষিয়ে নিলাম। একটা বড় টমেটো পেস্ট করে নিয়েছিলাম, এবার ওইটা দিয়ে একটু ভালো করে কষিয়ে নিয়ে এক এক করে মশলাপাতিগুলো দেবো। তবে এই রান্নায় মশলা বলতে গেলে পরে কিন্তু সেরকম কিছুই নেই, ওই খানিকটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এই ব্যাস। যদি মনে হয় খানিকটা ঝাল লঙ্কার গুঁড়ো দিতে পারো, তবে খেয়াল রেখে রান্নাটা কিন্তু সাধারণত খুব একটা ঝাল হয় না, সেই মতো বুঝে শুনে দিও। মশলাটা কষে গেছে, কাজু পেস্টটা এবার দিয়ে দিচ্ছি। এটা দিয়ে আর একটু ভালো করে কষিয়ে নেব। তবে দেখেছো, এর আগে যে টক দইটা দেওয়া ছিল সেটা খেয়ালই করিনি জানো। উফ, গল্প করতে করতে সত্যি কাজের জিনিসগুলি ভুলে যাচ্ছি গো। আর হিরক আমাকে যা খেপায় জানো তো, বলে নামও যেমন পায়েল, সেরকম সকাল থেকে রাত অব্দি সমানে বকর 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 করেই চলেছ। আচ্ছা কী করবো বলো তো, এরকম মুখ বন্ধ করে থাকতে পারি? সত্যি কথা বলতে গেলে পরে আমি তো থাকতেই পারি না। স্কুলে টিচারদের সঙ্গে নানা রকমই আলোচনা হয়, সাংসারিক আলোচনা, ছেলে মেয়েদের গল্প, স্কুলের স্টুডেন্টদের কথাবার্তা, আর বাড়িতে আসলে পরে আবার হিরকের সঙ্গে একটুখানি আলোচনা করি। এই করেই দিন কেটে যায় জানো তো। হয়ে গেল রান্নাটা মোটামুটি, সবজিগুলো দিয়ে একটু ভালো করে কষিয়ে নেবো। এবার আন্দাজ মতো নুনটা দিয়ে দিলাম, নুনের কৌটোটা একটু ধুতে নামিয়ে দেবো। দেখি খানিকক্ষণ চাপা দিয়ে রেখে দিলে পরে কি সবজিটা দেখছি এখন বেশ নরম হয়ে গেছে, তবে ভাজতে ভাজতে তো অনেকটা সেদ্ধ হয়ে যায়, সেই মতো আর খুব একটা অসুবিধা হবে না। পনিরটা দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে খানিকটা চিনি দিয়ে দেবো। তবে খেয়াল করো কিন্তু রান্নাটা একটু মিষ্টি মিষ্টি হয়, সেটা বুঝে কিন্তু অবশ্যই চিনি দিই। ওই পাশে যে কটা মটরশুঁটি রেখে দিয়েছি, নামানোর মুহূর্তে একটু নাড়াচাড়া করে তবে নামিয়ে নেব। একটু সবুজ থাকলে কি রান্নাটা দেখতেও ভালো লাগে। খানিকক্ষণ চাপা দিয়ে রেখেছি, ওই মটরশুঁটিগুলো তো যা নরম, সে হয়তো এমনিই হয়ে যেত। গরম মশলা পাউডারটা শেষ হয়ে গেছে, ওই নামানোর মুহূর্তে একটুখানি শাহি পনির মশলা দিয়ে দিয়েছি। কি জানি ওই ক্লিপিংসটার ক্যাচ করা হয়নি জানো তো। মোটামুটি হয়ে গেল, একটু চেখে দেখলাম ভালোই হয়েছে। প্রায় এখন 8:30 মতো বাজে, দেখি বেরিয়ে পড়ি চলো। ওইদিকে অটোও বলে রেখেছি, তবে ফিরতে ফিরতে আজ মনে হচ্ছে বেশ খানিকটা রাত হবে। রায় গেছে বন্ধুদের সঙ্গে, রীতিও গেছে ওর এক বন্ধুর বাড়িতে, ওইখানে পুজো হয়। ফেরার পথে রীতিকে একবারে নিয়ে আসবো। তবে এখন মনে হচ্ছে খাওয়া দাওয়া করে বেরোলেই ভালো হতো জানো তো। আসলে রান্না করে একটুখানি গুছিয়ে টুছিয়ে রেখে তারপরে সন্ধে দিয়ে এই দেখো না করতে করতেই তো 8:30 বেজে গেল জানো। আর এত সকাল সকালকে আমাদের খাওয়ার অভ্যাস আছে বলো তো? একমাত্র বাঙালি ছাড়া তো প্রত্যেককেই দেখি ওই সন্ধ্যে 8:30টার মধ্যে রাতের খাবার দাবার সব মিটে যায়। বাবা কী করে করে কি জানে। সত্যি কথাই, আমাদের এই ছোট্ট শহরটা দেখছো কি সুন্দর চারিদিকে আলোয় ঝলমল করছে। আর এই করতে করতেই তো দিওয়ালি চলে আসবে, নানা রকম বাজি আর সে সঙ্গে রকমারি আলো, সে যেন আরও অন্যরকম দৃশ্য। পৌঁছে গেলাম, এই বলছিলাম না হস্টেল গ্রাউন্ডে যে পুলিশের পুজো হয়, এইটাই। প্রায় রাত্রি 9টা মতো বাজে। পায়ে পায়ে এবার চলো প্যান্ডেলের ভেতরে ঢুকে পড়ি।
এই জায়গাটা হচ্ছে এন্ট্রান্স এরিয়া। কি ভারী সুন্দর ডেকোরেশনটা করেছে না। এই দুদিকে যে কালারফুল কাপড়গুলো দেখছো, একটু হাত দিয়ে দেখলাম পুরোটাই সিনথেটিক। আর এই ছাদে যে দেখছো ডেকোরেশনটা, ওটা হচ্ছে আমাদের গৃহস্থ বাড়িতে যেরকম বেতের ঝুড়ি থাকে সবজি রাখার জন্যে, ওইটাই তার মধ্যে বাল্ব লাগানো আর সেই সঙ্গে একটু সুতোর কাজ করা। বেশ ইনোভেটিভ কিন্তু জিনিসটা, বলো। চারিদিকটা কি ভারী সুন্দর লাগছে না দেখতে, বলো। বাহারি আলো, সেই সঙ্গে নানা রকম রঙের মেলবন্ধন। পায়ে পায়ে প্রায় মাঠে এসে পৌঁছে গেছি। ওই জায়গাটায় একটা দুর্গা ঠাকুরের মতো সুন্দর কাট আউট করেছে। একটু দাঁড়িয়ে ফটো তোলার ইচ্ছা ছিল, কিন্তু যা ভিড়, দেখি যদি ফেরার সময় পারি। এই যে এখানেই গরবা খেলার জায়গাটা, মাঠের মধ্যেখানে দেখো একটা প্যান্ডেল তৈরি করেছে ঠিক মন্দিরের আকারে। ডেকোরেশনটা এত সুন্দর করেছে, আমি ওই জন্য একটু জিজ্ঞেস করলাম যদি অ্যালাউ করে। তবে সে আর অ্যালাউ করলো না। আসলে আমাদের তো অন্যরকম পোশাক আশাক পরা, এই ভেতরে ঢুকতে গেলে পরে গুজরাটি পোশাক আশাক পরেই ঢুকতে হবে, অর্থাৎ এই লেহেঙ্গা বা ঘাগরা চলি আর সেই সঙ্গে পাঞ্জাবি কুর্তা। তবে দেখি যদি জুম করে তোমাদেরকে একটু দেখাতে পারি। আমি অবশ্যই একটা লোকাল নিউজ চ্যানেলে দেখলাম, এত সুন্দর ডেকোরেশন করেছে মন্দিরটা, ওইটার জন্যই একটু ইচ্ছা ছিল আর কি। এদিকে একটা স্টেজ তৈরি করেছে, ওই মঞ্চ থেকেই লাইভ গান হবে আর সেই সঙ্গে এখানে গরবার পারফরমেন্স। মন্দিরে আরতি হচ্ছে, ওইটা হওয়ার পরে এবার শুরু হবে। বাবা, এই যে তখন এই গ্রুপটাকে দেখলাম না, ওখানে দাঁড়িয়ে ফটো তুলছিল। তবে এদের ছাড়াও জানো তো আরও অনেকজনকে দেখছি, একদম মানে যে বলে না অথেন্টিক গুজরাটি ড্রেস, একদম সেরকম পরে এসছে। আর যেন মাথায় সে বড় বড় পাগড়ি। মন্দিরে আরতি হওয়ার সাথে সাথে দেখো না বোর্ডে দুর্গা মায়ের নানা রকম মূর্তি ও রূপ কি সুন্দর ডিসপ্লে হচ্ছে। সত্যি এখানে যেন মনে হয় হাজার মন খারাপ নিয়ে এলেও মনটা ভালো হয়ে যাবে। চারিদিকটা কি কালারফুল দেখছো। আর ওই দেখো না সুন্দর সুন্দর ড্রেস পরে এক একটা গ্রুপ ঢুকছে। বলতে বলতেই দেখলে ওই একটা বড় পাগড়ি পরা একজন ভদ্রলোক এলো। বাবা, সত্যি এই পাগড়িটারই তো কত ওজন মনে হচ্ছে দেখে। স্কুলে একজন স্যার রয়েছে, ওনার না এরকম গুজরাটি ডান্সের ট্রুপ রয়েছে। উনি একদিন আমাকে বলছিলেন যে ম্যাডাম, এই জামা কাপড়গুলো যে দেখেন, এগুলোর এত ওজন আর সেই সঙ্গে বড় বড় পাগড়ি, এই পরে আমাদেরকে ডান্সের জন্য ইনভাইট করা হয়। মন্দিরে আরতি প্রায় শেষ পর্যায়ে, এবার শুরু হলো। যত রাত বাড়ছে সেই সঙ্গে মানুষের ঢলও বাড়ছে। প্রায় রাত 10টা মতো বাজে, আর খানিকক্ষণ থেকেই বেরিয়ে পড়ব। আজকের ভিডিওটাও এই অবধি, আবার পরে দেখা হবে। টাটা।